পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ৩০ জানুয়ারি শুক্রবার তুরস্কের সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে এক জরুরি বৈঠক করেছেন। এই বৈঠকে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, এই সফর পাকিস্তান ও তুরস্কের দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। এটি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি উভয় দেশের যৌথ অঙ্গীকারকে তুলে ধরে। উল্লেখ্য যে পাকিস্তান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধজাহাজ নির্মাণে যুক্ত রয়েছে। এছাড়া তুরস্ক পাকিস্তান বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান আধুনিকায়নেও সহায়তা করছে। এর পাশাপাশি তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে। একই সঙ্গে তুরস্ক তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে পাকিস্তান ও সৌদি আরবকে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম PTV নিউজ এক্সে প্রদত্ত এক পোস্টে জানায়, তুরস্কের চিফ অফ জেনারেল স্টাফ সেলজুক বাইরাক্তার ওগলু ৩০ জানুয়ারি পাকিস্তানের সেনা সদর দপ্তরে ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। পোস্টে বলা হয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়াও তারা বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাও আলোচনায় স্থান পায়। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ পাকিস্তান তুরস্ক সম্পর্কের বর্তমান গতিপথে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মনির পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই সম্পর্ক যৌথ ইতিহাস, পারস্পরিক আস্থা এবং জনগণের মধ্যে গভীর বন্ধনের উপর প্রতিষ্ঠিত। তিনি তুর্কি সশস্ত্র বাহিনীর দেওয়া সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন। এছাড়া তিনি সামরিক পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে তুর্কি জেনারেল সেলজুক বাইরাক্তার ওগলু উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তুরস্কের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে আরও বলা হয়, এই সফর পাকিস্তান ও তুরস্কের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিকতা প্রমাণ করে। এটি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি উভয় দেশের যৌথ অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। তুরস্কের সেনাপ্রধান পাকিস্তানে পৌঁছালে সেনাবাহিনীর একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত গত 15 জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, প্রায় 1 বছরের আলোচনার পর পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত করেছে। এই উদ্যোগকে সাম্প্রতিক 2 বছরে আঞ্চলিক সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে একটি যৌথ প্রতিরক্ষা বলয় গঠনের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। রাজা হায়াত রয়টার্সকে বলেন, এই ত্রিপক্ষীয় চুক্তিটি গত বছর ঘোষিত সৌদি পাকিস্তান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি থেকে আলাদা। তিনি জানান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে 3টি দেশের সম্মিলিত ঐক্যমত প্রয়োজন। তিনি বলেন, চুক্তিটি ইতিমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে। চুক্তির খসড়া পাকিস্তানের কাছে রয়েছে, একই খসড়া সৌদি আরবের কাছেও রয়েছে এবং একই খসড়া তুরস্কের কাছেও রয়েছে। গত 10 মাস ধরে 3টি দেশ এই চুক্তি নিয়ে আলোচনা করে যাচ্ছে। এর আগে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যুক্ত হতে আগ্রহী। ব্লুমবার্গ বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে জানায়, আলোচনা অনেক দূর এগিয়েছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি গত বছরের সেপ্টেম্বর মাসে রিয়াদে স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশের উপর হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসাবে গণ্য হবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, তুরস্ক এই চুক্তিকে
নিরাপত্তা সহযোগিতা ও প্রতিরোধ ক্ষমতা জোরদারের একটি উপায় হিসাবে দেখছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটোর প্রতি অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই তিন দেশেরই শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে। ব্লুমবার্গ আরও জানায়, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তুরস্কের কৌশলগত স্বার্থ ক্রমেই পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মিলছে। এ কারণে এই প্রতিরক্ষা জোটে তুরস্কের অন্তর্ভুক্তি একটি স্বাভাবিক সম্প্রসারণ বলে মনে করা হচ্ছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব এই তিন দেশের শক্তি একে অপরের পরিপূরক। যেখানে সৌদি আরব দেবে আর্থিক সম্পদ, পাকিস্তান দেবে পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং জনবল, আর তুরস্ক দেবে সামরিক অভিজ্ঞতা ও উন্নত প্রতিরক্ষা শিল্প সক্ষমতা। প্রতিবেদনটি উল্লেখ করে যে এই চুক্তিতে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা করবে, কারণ দীর্ঘদিন তুরস্ক এবং সৌদি আরব এই দুই দেশের সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। বর্তমানে দুই দেশ অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াচ্ছে। দেশ দুটি সম্প্রতি আঙ্কারায় প্রথমবারের মতো যৌথ সামরিক বৈঠকও করেছে।